2001 সালের পর থেকে আমেরিকানরা তালিবানিদেরকে শেষ করার জন্য বেশ কয়েকটি মিশন পরিচালনা করে, কিন্তু এই মিশনগুলোতে তালিবানিদের যতটা ক্ষতি হয় ঠিক ততটাই আমেরিকানরাও ক্ষতির সম্মুখীন হয়। কারণ সময়ের সাথে সাথে তালিবানিদের মধ্যে এমন এমন ভয়ানক যোদ্ধা তৈরি হতে থাকে যাদেরকে পরাজিত করা আমেরিকানদের জন্য একেবারেই অনিশ্চিত হয়ে যায়। ঠিক এরকমই একটি স্টোরি দেখতে যাচ্ছি আজকের এই মুভিটা সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন। আসলে এই মুভিটা একটি বাস্তব ঘটনার উপর নির্মিত, তবে এই মুভিটার সবচেয়ে পজিটিভ দিক হলো যারা অ্যাকশন মুভি লাভার তাদের জন্য এটা দুর্দান্ত একটা মুভি। আর এই মুভিটার ভেতরে আমরা যেই কয়জন ক্যারেক্টারকে দেখতে যাচ্ছি এরা সবাই রিয়েল লাইফে এক্সিস্ট করে, আর এই পুরো স্টোরিটা একটি বাস্তব ঘটনার উপর নির্মিত। তো আর কথা না বাড়িয়ে মুভির স্টোরিতে যাওয়া যাক। মুভিটি শুরু হয় আফগানিস্তান অবস্থিত একটি আমেরিকান বেস ক্যাম্পকে দেখিয়ে, যেখানে বেশ কয়েকজন সৈন্য একে অপরকে নিয়ে প্রচন্ড হাসাহাসি করছিল, কারণ সেখানে ড্যানি নামের একজন অফিসারের কিছুদিন পরেই বিয়ে। সবাই যখন তাকে নিয়ে হাসাহাসি করছিল ঠিক তখনই সবাইকে একটি ইমার্জেন্সি মিটিং এ ডাকা হয়, যেখানে ক্যাপ্টেন তাদেরকে একজন তালিবানি নেতা আহমেদ শাহ সম্পর্কে বলে যে কিছুদিন আগেই আমেরিকানদের 30 জন সৈন্যকে নৃশংসভাবে হত্যা করেছে, আর যদি তাকে এখনই আটকানো সম্ভব না হয় তাহলে পরবর্তীতে সে আরো ভয়াবহ কিছু করার চেষ্টা করবে। এই জন্য তারা একটি সিক্রেট মিশন তৈরি করে, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে আহমেদ শাহ এবং তার সবচাইতে কাছের লোক তারেককে বন্দী বানানো। কিন্তু তাদের এই মিশনটা এতটাও সহজ হবে না। আসলে আহমেদকে উপর থেকে যতটা সাদামাটা দেখা যায় সে মানুষ হিসেবে ভয়ঙ্কর একজন রাক্ষস, কারণ সে যদি কোনোভাবে জানতে পারত কোনো আফগানি সদস্য আমেরিকানদেরকে সাহায্য করছে সে তার দলবলকে নিয়ে সরাসরি গ্রামে চলে আসতো এবং সবার সামনে তার মাথা কেটে ফেলতো। আর এতেই বোঝা যায় আহমেদের কাছে পৌঁছানোটা এই টিমটার জন্য কতটা ভয়াবহ হতে চলেছে। এই জন্য ক্যাপ্টেন 4 জন দক্ষ সেনাকে বাছাই করে, যারা হলো মার্ফি, ড্যানি, অ্যাক্সেল এবং মার্কাস। তাদেরকে রাতের মধ্যে বেরিয়ে পড়তে হয়। অপরদিকে তাদের টিমের বাকি সদস্যরা আশপাশের বেস ক্যাম্পগুলোতে অবস্থান করতে থাকে, যাতে যখনই তাদের কাছে আহমেদের সম্পর্কে কোনো রকম ইনফরমেশন আসবে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বে। আর এই পুরো রাস্তাটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়। পরবর্তীতে আমরা মার্কাস এবং তার টিম মেম্বারদেরকে দেখি যারা এখন ওই পয়েন্টগুলোকে পার করছিল এবং সেখানকার সকল ইনফরমেশন বেস ক্যাম্পে ইনফর্ম করে। কিন্তু তারা যখন একেবারে শেষের পয়েন্টের দিকে যায় মার্কাস লক্ষ্য করে তাদের সাথে বেস ক্যাম্পের সাথে যে কানেকশনটা রয়েছে সেটা এখানে অনেকটাই দুর্বল, কিন্তু তবুও মার্কাস যোগাযোগ করতে সক্ষম হয়। যেহেতু তারা এখন একেবারে শেষের দিকে পয়েন্টে অবস্থান করছে, এর ফলে এতক্ষণ পর্যন্ত যে এয়ার সাপোর্ট তাদের সাথে অবস্থান করছিল সেটা আবারও বেস ক্যাম্পের দিকে ফিরে যায়। তখন আমরা মার্কাসদেরকে দেখি তারা এখন ওই গ্রামটার কাছাকাছি অবস্থান করছে যেখানে আহমেদের অবস্থান করার কথা। মার্ফি যখন তার দূরবীনের মাধ্যমে গ্রামের বিভিন্ন পয়েন্ট চেক করে তখন সে এটা জানতে পারে আহমেদ এখানে তার পুরো টিমটাকে নিয়ে অবস্থান করছে। তারা শীঘ্রই সেখানে আহমেদকে দেখতে পায়। তারা যখনই আহমেদকে দেখে মার্কাস দ্রুত হেডকোয়ার্টারে কল করে, কিন্তু এখানে রেডিও সিগন্যাল একেবারেই কাজ করছিল না। তখনই তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। তারা যখন ওখানে ভালোভাবে লক্ষ্য করে তারা সেখানে 3 জন লোককে দেখে। মার্কাসরা কোনো রকমে নিজেদেরকে হাইড করে, কিন্তু যখনই ওই লোকগুলো তাদের একেবারেই পাশ দিয়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে একজনের পা মার্কাসের পায়ের সাথে ধাক্কা খায়, যার ফলে তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে। আর যখনই তারা এটা বুঝতে পারে এরা আমেরিকান সৈন্য তারা দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তারা তাদেরকে কোনো রকমে আটকায়। মার্কাসরা যখন তাদেরকে তল্লাশি করে তারা তাদের কাছে স্যাটেলাইট ফোন ছাড়া তেমন কিছু খুঁজে পায় না, কিন্তু মার্কাসরা এখানে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ তারা সাধারণ লোকদেরকে কোনোভাবেই হত্যা করতে চায় না। আর অপরদিকে যদি তারা এদেরকে ছেড়েও দেয় তাহলে এরাই তাদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে, কারণ এরা যখনই ছাড়া পাবে এরা সরাসরি আহমেদের কাছে যাবে। যেহেতু এখানে রেডিও সিগন্যাল একেবারেই কাজ করছিল না এই জন্য মার্ফি স্যাটেলাইট ফোনের মাধ্যমে কল করে, কিন্তু এটারও সিগন্যাল দুর্বল, যার ফলে সে
কিছুক্ষণের মধ্যেই সিগন্যাল হারায়। পরবর্তীতে তারা অনেকভাবে চেষ্টা করার পরেও কোনোভাবে যোগাযোগ করতে পারে না, যেহেতু মার্কাসদের থেকে কোনো রকম ইনফরমেশন আসছিল না, অপরদিকে তাদের সাথে কোনোভাবে যোগাযোগও করতে পারছিল না। তাই তাদের বেশিরভাগ সৈন্যই অপর একটি মিশনে বেরিয়ে যায়। আর অন্যদিকে আমরা মার্ফিকে দেখি যে মার্কাসদেরকে জানায়, যেহেতু আমরা এখানে কোনোভাবে কানেক্টেড হতে পারছি না, এই জন্য আমাদের উচিত পাহাড়ের উপরে যাওয়া। আমরা এখন এদেরকে এখানেই ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হব। কিন্তু অ্যাক্সেল এটা কোনোভাবেই মানতে চায় না, কারণ সে এটা ভালোভাবেই জানে আহমেদ যদি এবারও তাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে সে পরবর্তী সময়ে আরো ভয়াবহ কিছু করার চেষ্টা করবে। কিন্তু মার্ফি যেহেতু তাদের ক্যাপ্টেন, তাই তাদেরকে তার কথাই শুনতে হয়। কিছুক্ষণের মধ্যেই তারা ওই তালিবানি লোকদেরকে ছেড়ে পাহাড়ের দিকে অগ্রসর হয়। কিন্তু অপরদিকে আমরা ওই তালিবানি সদস্যদের মধ্যে সবচাইতে ছোট ছেলেটাকে দেখি যে দ্রুত গ্রামের দিকে যাচ্ছে। আর অন্যদিকে মার্কাসরা যেহেতু পাহাড়ের উপরে উঠছিল, তাই তাদের অনেকটা সময় লেগে যায়। কিন্তু এতটা কষ্ট করার পরেও তারা কোনোভাবেই বেস ক্যাম্পে কল করতে পারে না, কারণ এখানেও নেটওয়ার্ক নেই, এমনকি স্যাটেলাইট ফোনে পর্যন্ত না। এই জন্য তারা বাধ্য হয়েই আবারও নিচে নেমে আসে। তখন মার্ফি তাদেরকে জানায়, যদি আমরা সন্ধ্যার মধ্যে বেস ক্যাম্পের সাথে কোনো রকম যোগাযোগ করতে না পারি তাহলে আমরা এই মিশনটাকে এখানেই শেষ করব। কিন্তু তখনই অ্যাক্সেল দূরে কিছু অদ্ভুত নড়াচড়া দেখে। কিছুক্ষণের মধ্যেই সে এটা ভালোভাবেই বুঝতে পারে এটা আর অন্য কিছু নয়, বরং তালিবানি সদস্য। সে তাদেরকে পজিশন নেওয়ার জন্য বলে, আর সে যখনই সুযোগ পায় সে তাদেরকে একে একে মারতে শুরু করে। যেহেতু মার্কাসরা এখানে স্নাইপার এবং বিভিন্ন লং রেঞ্জের গানগুলোকে ইউজ করছিল, এই জন্য তারা তালিবানিদেরকে দূর থেকেই শেষ করে দেয়। তবে এখানে এত বেশি তালিবানি সদস্য, মার্কাসরা তাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারে না। তালিবানিরা একেএম নিয়ে দ্রুত তাদের দিকে আসে, যেখানে আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে। আর সেখানকারই একটি বুলেট ডেনির হাতের মধ্যে এসে লাগে। ডেনির দুটো আঙুলি নষ্ট হয়ে যায়, এক্সেলও আহত হয়। কিন্তু এরপরও তারা তালিবানিদের সাথে তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করতে থাকে। মার্কাস যখন দেখলো তারা তাদের সাথে বেশিক্ষণ টিকতে পারবে না, এই জন্য সে সবাইকে বলে, আমাদেরকে এখন যেভাবেই হোক না কেন ডান দিকে সরে যেতে হবে। কিন্তু যখনই তারা ডান দিকে সরে আসে তখনই আমরা বেশ কয়েকজন তালিবানি সদস্যকে দেখি যারা সেদিক দিয়েই মেশিন গান নিয়ে আসছে। এই জন্য তারা বাঁদিকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা বাঁদিকে অগ্রসর হয় ঠিক তখনই সেদিক থেকে একটি বুলেট সোজা মার্ফির গায়ে এসে লাগে। মার্ফি প্রচন্ড আহত হয়। আসলে তালিবানিরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। মার্কাস তাদেরকে বলে, এখন আমাদের কাছে পিছিয়ে যাওয়া ছাড়া কোনো রকম উপায় নেই। মার্কাস স্মোক গ্রেনেড ছুঁড়ে মারে এবং সবাইকে বলে দ্রুত পেছনের দিকে যাও। যখনই তারা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তালিবানিদের বুলেট এক্সেল এবং মার্কাসের শরীরে লাগে। তারা দুজনেই আহত হয়। তারা একে অপরকে কোনো রকমে কাভার করে। এভাবেই তারা এমন একটি জায়গায় আসে যেখানে সামনে যাওয়ার পথ নেই। সামনে বিশাল বড় একটি খাদ। তারা লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখান থেকে লাফ দেওয়ার জন্য তারা চারজনই প্রচন্ড আহত হয়ে পড়ে। কিন্তু তারা তাদেরকে কোনো রকমে দাঁড় করায় এবং খাদের একেবারেই গা ঘেঁষে বসে থাকে। তারা বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার জন্য অনেকভাবে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক পায় না। আর অন্যদিকে আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা এখন তাদেরকে উপর থেকে ফায়ার করছে, যার মধ্যে একটি বুলেট মার্ফির গায়ে এসে লাগে। তারা ফাইট ব্যাক করার সিদ্ধান্ত নেয়। যেহেতু তারা নিচের দিকে এবং তালিবানি সদস্যরা উপরের দিকে ছিল, এই জন্য এখান থেকে ফাইট ব্যাক করা মার্কাসদের জন্য একেবারেই বোকামি। পাশাপাশি তাদের এখানে বেশিক্ষণ অবস্থান করা একেবারেই উচিত হবে না। এই জন্য তারা কোনো রকমে সেখান থেকে সরে আসে। দেখতে দেখতে তারা অনেকটাই দূরে সরে আসে, যেখানে তাদের হেলথ কন্ডিশন একেবারেই শোচনীয়। তারা হাঁটতে পর্যন্ত পারছিল না। এই জন্য মার্কাস তাদেরকে থামার জন্য বলে এবং বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন আমরা মার্কাসকে দেখি যে সবার ক্ষতের ভেতরে মাটি ঢুকিয়ে দিচ্ছিল, যাতে হাঁটার সময় ক্ষতস্থান থেকে রক্ত বেরিয়ে না আসে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তালিবানেরা সেখানে চলে আসে। আর এখন তাদের সামনে আরো একটি খাদ। যেহেতু ডানির অবস্থা একেবারেই ভালো ছিল না, এমনকি সে নড়াচড়াও করতে পারছিল না, এই জন্য মার্কাস ড্যানিকে কাঁধে নিয়েই নিচে নামার সিদ্ধান্ত নেয়।
কিন্তু সে যখনই লাফ দিবে তখনই আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে। মার্কাস নিচের দিকে পড়ে যায়। এরপর আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা ড্যানির কাছে আসে। তারা তার থেকে ওই রিংটাকে নিয়ে যায় যেটা সে বিয়ের জন্য তৈরি করেছে। কিছুক্ষণের মধ্যেই তারা ড্যানিকে ঝাঁঝরা করে ফেলে আর এভাবেই তারা মার্কাসদের দিকে লাগাতার ফায়ার করতে থাকে। যেখানে মার্ফি এটা ভালোভাবেই বুঝতে পারে যদি তারা কোনোভাবে হেডকোয়ার্টার ইনফর্ম করতে না পারে তাহলে তারা এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না। এই জন্য মার্ফি তার সকল ম্যাগাজিনগুলোকে মার্কাসকে দিয়ে দেয় এবং তাকে বলে আমি বেস ক্যাম্পের সাথে যোগাযোগ করার জন্য পাহাড়ের দিকে যাচ্ছি। মার্কাস তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে তুমি যদি এরকমটা করো তাহলে তুমি কোনোভাবেই বাঁচতে পারবে না, ওরা তোমাকেও মেরে ফেলবে। কিন্তু মার্ফি তাকে বলে এটাই একমাত্র সুযোগ। আর এভাবেই সে উপরের দিকে যেতে থাকে। অন্যদিকে মার্কাস এবং অ্যাক্সেল তাকে চারদিক থেকে সাপোর্ট দিচ্ছে। ধীরে ধীরে মার্ফি পাহাড়ের একেবারেই চূড়ায় উঠে যায়। সে বেস ক্যাম্পে কল করে এবং তাদেরকে জানায় আমরা তালিবানিদের হাত থেকে পালাতে পালাতে একটি পাহাড়ের উপরে অবস্থান করছি, আর যদি আমরা এখন এয়ার সাপোর্ট না পাই তাহলে আমরা একজনও বাঁচতে পারবো না। বেস ক্যাম্প তাকে জানায় আমরা শীঘ্রই এয়ার সাপোর্ট পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা পাহাড়ের উপরে উঠে আসে এবং মার্ফিকে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে আমরা মার্কাস এবং অ্যাক্সেলকে দেখি যারা দুভাগে ভাগ হয়ে যায়, কারণ তারা যদি একসাথে থাকে তাহলে তালিবানিরা তাদেরকে নিমিষেই শেষ করে ফেলবে। আর অন্যদিকে আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা মার্কাসদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যে আমরা আমেরিকান দুটো এয়ার সাপোর্টকে দেখি যারা দ্রুত তাদের দিকে আসছে। মার্কাস তাদেরকে দেখে প্রচন্ড খুশি হয়ে যায়। কিন্তু যখনই ওই বিমানগুলো থেকে সৈন্যরা নিচে নামতে শুরু করে তখন আমরা তালিবানি সদস্যদেরকে দেখি যারা আরপিজি দিয়ে ওই বিমানটাকে সেখানেই ধ্বংস করে ফেলে, যার ফলে ওই বিমানের মধ্যে থাকা সকল সদস্যরা মারা যায়। আর অপরদিকে দ্বিতীয় বিমানটাও এখন অনেকটাই ঝুঁকির মধ্যে ছিল। এই জন্য তারা আবারও ক্যাম্পের দিকে ফিরে যায়। মার্কাস এগুলোকে দেখে একেবারেই ভেঙে পড়ে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মার্কাসরা এখন অনেকটাই দুর্বল, পাশাপাশি তাদের ম্যাগাজিনও শেষের দিকে। কিন্তু এরপরও এক্সেল তার সর্বোচ্চ দিয়ে লড়াই করছিল। সে হ্যান্ডগানের মাধ্যমেই বেশ কয়েকজনকে শেষ করে দেয়। আর এখানে এক্সেল তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে একজন দক্ষ সেনা প্রমাণ করে গিয়েছে। সে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যায় যতক্ষণ পর্যন্ত তার শরীরে শেষ রক্তবিন্দুর অস্তিত্ব ছিল। আর অন্যদিকে আমরা মার্কাসকে দেখি যে এখন এক্সেলকে খোঁজার চেষ্টা করছে। সে বিভিন্ন আওয়াজের মাধ্যমে এক্সেলকে সিগন্যাল পাঠাতে থাকে, কিন্তু তালিবানিরা এটা ভালোভাবেই বুঝতে পারে। তারা যখনই মার্কাসকে দেখে তারা তার উপরে রকেট লঞ্চার দিয়ে হামলা চালায়। মার্কাস প্রচন্ড আহত হয়, কিন্তু সে নিজেকে কোনো রকমে একটি পাথরের নিচে হাইড করে। যখনই তালিবানি সদস্যরা মার্কাসের একেবারে কাছাকাছি চলে আসে ঠিক তখনই সেখানে আমরা একটি আমেরিকান যুদ্ধ হেলিকপ্টারকে দেখি, যার ফলে সকল তালিবানিদের নজর ওই হেলিকপ্টারের দিকে চলে যায়। মার্কাস এবারের মতো কোনো রকমের রক্ষা পায়। আর অন্যদিকে হেলিকপ্টার এখানে কোনো রকম সিগন্যাল না পেয়ে আবারও ক্যাম্পের দিকে ফিরে আসে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে। মার্কাস সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে যখন ঘুম থেকে উঠে এবং তার ক্ষতগুলোকে দেখছিল তখন আমরা তার পায়ের অবস্থা দেখি যেটা একেবারেই ভয়াবহ, এমনকি হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। মার্কাস তখন ওই হাড্ডিটাকে কোনো রকমে ভেতরে ঢুকায় এবং নিজের সর্বোচ্চ দিয়ে সামনের দিকে এগোতে থাকে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। এভাবেই সে যখন সামনের দিকে যাচ্ছিল তখন সে একটি নালার মতো দেখে। সে দৌড়ে ওঠার দিকে যায় এবং পানিতে ঝাঁপিয়ে পড়ে, কারণ বেশ কয়েক ঘন্টা ধরেই সে এক ফোঁটা পানি পর্যন্ত পান করেনি। কিন্তু তখনই আমরা কয়েকজন আফগানিকে দেখি যারা ঠিক সেখান দিয়ে যাচ্ছিল। মার্কাস যখন তাদেরকে দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই জন্য সে পকেট থেকে গ্রেনেড বের করে এবং তাদেরকে বলে যদি তোমরা সামনের দিকে আসো আমি এটাকে এখানে বিস্ফোরণ করব, তোমরা একজনও বাঁচতে পারবে না। কিন্তু ওই আফগানি সদস্য তাকে জানায় আমরা তোমাকে কিছুই করব না, বরং আমরা তোমার সাহায্য করতে চাই। আর তখনই আমরা বেশ কয়েকজন তালিবানি সদস্যকে দেখি যারা এদিকেই আসছিল। আফগানিরা তাকে জানায় জলদি আমাদের সাথে আসো। যেহেতু মার্কাসের কাছে আর কোনো দ্বিতীয় অপশন ছিল না এই জন্য সে
তাদের সাথে চলে আসে। আর এখানে আমাদেরকে আফগানিদের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হয়। আর এখানে আমরা যেই আফগানিকে দেখছি যে মার্কাসকে সাহায্য করতে চাইছে, আসলে তার ভাইকে আহমেদ আমেরিকানদেরকে সাহায্য করার জন্য প্রকাশ্যে শিরোচ্ছেদ করেছিল। এভাবেই সে তাকে তাদের ঘরের মধ্যে নিয়ে যায়। তখন আমরা আফগানিদের একজন বয়োজ্যেষ্ঠ লোককে দেখি যে কোনোভাবেই চায় না তার গ্রামের কোনো একজন সদস্য আমেরিকানদেরকে সাহায্য করুক, কারণ এটা যদি কোনোভাবে আহমেদ জানতে পারে সেই পুরো গ্রামটাকে জ্বালিয়ে দেবে। মার্কাসের এই লোকের বিহেভিয়ার খুব একটা পছন্দ হয় না। অপরদিকে সে আফগানিদের কোনো ভাষাও বুঝতে পারছিল না। সে তখন ওই বয়োজ্যেষ্ঠ লোককে বলে, শালা তুই যদি এখানে কোনো বেয়াদবি করার চেষ্টা করিস তোকে এখানেই আলু ভর্তা বানাবো, আমার সাথে তুইও পটল তুলবি। শেষ পর্যন্ত ওই বয়োজ্যেষ্ঠ লোক সাহায্য করতে সম্মতি জানায়। তখন এই আফগানি সদস্য তাকে তার লোকেশন সম্পর্কে জিজ্ঞাসা করে। মার্কাস তাকে সবকিছু খুলে বলে। এরপর সে ওই ম্যাপের পেছনে তার বেস ক্যাম্পের জন্য একটি চিঠি লিখে দেয় এবং আফগানি সদস্যকে বলে, তুমি যদি এটাকে আমার বেস ক্যাম্পে নিয়ে যেতে পারো তাহলে ওরা আমাকে সাহায্যের জন্য এখানে আসবে। তখন আমরা ওই আফগানিকে দেখি যে ওই ম্যাপটাকে নিয়ে তার সবচাইতে কাছের একজন লোকের কাছে যায় এবং সে দ্রুত বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে আমরা তালিবানিদেরকে দেখি যারা মার্কাসকে খুঁজতে খুঁজতে ওই গ্রাম পর্যন্ত চলে আসে। তারা যখন সেখানকার ঘরগুলোকে চেক করছিল তারা তখন ওই ঘরটা পর্যন্ত পৌঁছায় যেখানে মার্কাসকে রাখা হয়েছে। কিছুক্ষণ পরে আমরা আহমেদকে দেখি যে ওই আফগানিকে ঠিক ওইভাবে নিয়ে যাচ্ছিল যেভাবে সে একদিন তার ভাইকে হত্যা করেছে। এভাবেই আহমেদ যখন ওই আফগানিকে প্রায় মেরেই ফেলবে তখন আমরা বেশ কয়েকজন গ্রামবাসীদেরকে দেখি যারা তাদের উপর বন্দুক তাক করে। যেহেতু আহমেদের কাছে আর কোনো উপায় ছিল না, এই জন্য সে মার্কাস এবং ওই আফগানি দুজনকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাবার সময় তারেক তাদেরকে বলে, তোমরা মোটেও ঠিক করলে না, এর ফল ভয়াবহ হবে। আর এভাবেই আফগানিরা মার্কাসকে আরো একবার বাঁচায় এবং ঘরের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ পরে আমরা মার্কাসকে দেখি যে একটি চাকুর মাধ্যমে তার শরীরের মধ্যে থাকা স্পিন্টারগুলোকে বের করছিল, যেগুলোকে বের করার সময় তার এতটাই কষ্ট হয় সে নিজেকে আর ধরে রাখতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। মার্কাস যখন অজ্ঞান হয়েছিল তখন আমরা আফগানিদেরকে দেখি যারা তার ক্ষতস্থানগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে এবং তাকে একটি নতুন পোশাক পরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসে। তখন আমরা গ্রামবাসীদেরকে দেখি যারা অস্ত্র নিয়ে চারদিক থেকে উৎপেতে রয়েছে, কিন্তু আজকে রাতে তালিবানিরা তাদের উপরে কোনো রকম হামলা চালায় না। কিন্তু যখনই সকাল হয় তখন আমরা আহমেদ এবং তার পুরো টিমকে দেখি যারা ভয়ঙ্কর সব অস্ত্র নিয়ে ওই গ্রামটাকে চারদিক থেকে ঘিরে ফেলে। আর এদিকে আমরা আফগানিদেরকেও দেখি যারা সব দিক থেকে প্রস্তুত। তখন আমরা ওই ছোট্ট বাচ্চাকে দেখি যে মার্কাসের জন্য খাবার এবং পানি নিয়ে আসে। কিন্তু যখনই মার্কাস ওই খাবারগুলোকে খাওয়ার চেষ্টা করে ঠিক তখনই একটি রকেট লঞ্চার এসে ঘরের দেওয়ালটাকে উড়িয়ে দেয়। আর এভাবেই ধীরে ধীরে তালিবানি সদস্যরা ওই গ্রামের ভেতর প্রবেশ করতে থাকে। আর অন্যদিকে আমরা ওই আফগানি সদস্যকে দেখি যে মার্কাসের চিঠিটাকে নিয়ে বেস ক্যাম্পে চলে আসে। ক্যাপ্টেন যখনই ওই চিঠিটাকে পড়ে সে সবাইকে তৈরি হওয়ার জন্য বলে, কারণ সে যেভাবেই হোক না কেন মার্কাসকে জীবিত উদ্ধার করতে চায়। আর এভাবেই তারা বেশ কয়েকটি যুদ্ধ বিমান নিয়ে সরাসরি ওই গ্রামের দিকে চলে আসে। আর অন্যদিকে আমরা ওই আফগানি সদস্যকে দেখি যে তার ছেলে এবং মার্কাসকে নিয়ে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু তারেক সেখানে পৌঁছে যায়। আর এভাবেই তাদের মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট শুরু হয়। কিন্তু আফগানি সুযোগ বুঝে তারেকের হ্যান্ডগানের মাধ্যমেই তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আমরা একজন তালিবানি সদস্যকে দেখি যে মার্কাসের কাছে চলে আসে। সে যখন তাকে প্রায় মেরেই ফেলবে তখন আমরা ওই ছোট্ট বাচ্চাকে দেখি যে একটি চাকু এনে সেটাকে মার্কাসের হাতে দিয়ে দেয়। মার্কাস ওই চাকুর মাধ্যমে ওই তালিবানি সদস্যকে সেখানেই মেরে ফেলে। আর অন্যদিকে আমরা আফগানি এবং তালিবানি সদস্যদেরকে দেখি যাদের মধ্যে ভয়াবহ একটি ফাইট হচ্ছে। আর এই ভয়াবহ যুদ্ধে আফগানিদের বেশ কয়েকজন সদস্য মারা যায়। তালিবানিরা যখন ওই গ্রামের মধ্যে প্রায় ঢুকেই যাচ্ছিল তখন আমরা আমেরিকান যুদ্ধ বিমানকে দেখি যারা তাদের উপরে অতর্কিত হামলা করে। এর ফলে তালিবানি সদস্যরা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য কোনো রকমে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই আমরা আমেরিকান সৈন্যদেরকে দেখি যারা মার্কাসের কাছে পৌঁছে যায়।
তখন আমরা মার্কাসকে দেখি যে ওই আফগানি এবং তার ছেলেকে পাশাপাশি ওই গ্রামবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছে, কারণ তারা তাকে ওই সময়টাতে সাহায্য করেছে যখন তার এখান থেকে বেঁচে ফেরাটা একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছিল। আর এভাবেই এই সত্য ঘটনার উপর নির্মিত এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়।